তা আমরা কি এমন কোন অপরাধের সাথে জড়িত কিনা, আমার প্রশ্ন সাংবাদিক ভাই অথবা হচ্ছিল জাতীয় নেতৃত্ববৃন্দের কাছে। আমাদের নামগুলা নেওয়ার সময় খুব একটা কৃপণতা দেখা যায় সব জায়গায়। যেমন আপনি প্রাইভেট ইউনিভার্সিটি যে জুলাই আন্দোলনের যে ভূমিকা, এই ভূমিকা যখন পাবলিক ইউনিভার্সিটি হলগুলা বন্ধ হয়ে যায় এবং কি ওনারা ব্যাগ গোছায় চলে যায়, ঠিক আজকের এই দিনে হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটি 16 তারিখ যখন আমরা একসাথে লড়াই করি, সংগ্রাম করি, পরবর্তীতে দেখা যায় দেন বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে এবং কি হচ্ছিল মিটিং গুলাতে এবং গণভবন বঙ্গভবনের মিটিং গুলাতে হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সংগঠন গুলাকে কখনো রিচ করা হয় না। এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের সাথে সবচেয়ে বড় বৈষম্য আচরণ করেছে হলো পাবলিক ইউনিভার্সিটি এবং কি সুশীল সমাজ গুলো আর কি। আমি আমার জায়গা থেকে একটা কথা বলতে চাই যে আমরা যাতে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস সম্পর্কে আপনারা অবগত হন, দেন ইসলামী ছাত্র সংগঠনগুলো কি করে এবং কি বাংলাদেশি ইসলামী সংগঠনগুলো কখনো বানের জলে ভেসে আসা সংগঠন নয়। আপনাদেরকে এই কথাটা বারবার মনে রাখতে হবে এবং কি 54 বছর ধরে আপনারা যে বিষয়টা উপলব্ধি করেছেন, দেন ইসলামী সংগঠনগুলোর প্রতি একটা আপনার অসদাচরণ আচরণ থেকে এবং কি হচ্ছে টিজিং পর্যন্ত করে না এবং কি আমাদের সোশ্যাল মিডিয়া গুলো এত ক্লিন থাকে যেখানে আমরা একটা কন্ট্রোভার্সিতে জড়াই না। তো সেখানে আমাদের থেকে আপনারা যদি দায়িত্বশীল না নিতে পারেন, সেটা আমরা মনে করি আমাদের ব্যর্থতা না, এটা হচ্ছে এই জাতির দুর্ভাগা, জাতির ব্যর্থতা এবং কি দেশের সুশীল সমাজের ব্যর্থতা। তা আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে শহীদ, এখন পর্যন্ত আপনারা হয়তো জানেন না, ইসলামী ছাত্র শিবিরের একটা ভূমিকা আমরা অবশ্যই ওনাদের কাছে কৃতজ্ঞ, আবার আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি করেছি। কিন্তু এখন পর্যন্ত আপনাদের উপদেষ্টা, আমাদের যে উপদেষ্টা আছে, ওনারা শুধু ফুটেজ আর হচ্ছিল নির্দিষ্ট আপনার দল ছাড়া বা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোন শহীদদের বাড়িতে ওনারা গেছে কিনা আমাদের বোধগম্য নয়, মানে আমি জানি না। বিশেষ করে যেমন আমার ইউনিভার্সিটি সোনারগাঁও ইউনিভার্সিটির গলাচিপার রাসেল এবং কি সাজ্জাদ জামালপুরের, ওদের বাড়ির গলাচিপার রাসেলের বাড়িতে এখন পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে কোনো আপনার খোঁজ নেওয়া হয় নাই। আমরা এবারে হচ্ছিল যখন ঈদে গেলাম ওনাদের বাড়িতে এবং কি হচ্ছিল খোঁজ খবর নিয়েছি বরিশাল গলাচিপায়, তো তখন ওনারা আমাদেরকে বললো যে হচ্ছিল শুধুমাত্র ছাত্র সংগঠন গুলা ছাড়া, বিশেষ করে ইসলামী সংগঠন গুলা ছাড়া আর কেউ ওইভাবে আপনার নেয় না। এবং কি আমাদেরকে এটাও উপস্থাপনা করা হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির রাজনীতি নাই অথবা হচ্ছিল ইসলামী সংগঠন নেই। আপনারা হয়তো জানেন না, হচ্ছিল কোন হচ্ছিল পক্ষই কখনো হচ্ছিল অরাজনৈতিক থাকে না এবং কি সবকিছু একটা ফান্ডামেন্টাল বলেন হচ্ছিল একটা জিনিসের উপরে তৈরি হয়। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা হচ্ছিল এই আন্দোলন সুসংগঠিত করেছে, তারা কেউ না কেউ আপনার একটা সংগঠনের সাথে জড়িত। তা আমরা এই মেসেজটাই সবসময় দিতে চেষ্টা করি দেন হচ্ছিল আমাদেরকে আমাদের জায়গা থেকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। দেন ইসলামী সংগঠনগুলা হচ্ছিল বাংলাদেশের একটা হচ্ছিল, যদি অন্য সংগঠনগুলো যদি বাংলাদেশে একটা বডি হয়, ইসলামী সংগঠনগুলো হচ্ছিল ওটার হচ্ছিল হৃৎপিণ্ড যদি না থাকে তাহলে ওই বাংলাদেশের কোনো অস্তিত্ব